দীপ, হ্যাঁ সাথী বলো। আমি আর তুমি ছাড়া এই রুমে আর কে আছে? আরে সত্যি, তুমি আর আমি ছাড়া এই রুমে আর কেই বা থাকবে বলো? আর এমনি তো একটু আগেই তো তুমি রুম থেকে গেছো, তো এই রুমে আর কেই থাকবে? কিন্তু আমার কেন এটা মনে হচ্ছে যে তুমি আর আমি ছাড়া এই রুমে আরেকজন আছে? দেখো শ্রুতি, তুমি তো বাপের বাড়ি যাচ্ছ, তো আমার সাথে ঝগড়া করে যাবে নাকি তুমি? ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নেই, তুমি সরে যাও, আমি রুমটা এখনই চেক করবো। আরে শ্রুতি দাঁড়াও। সরো না, এখানে তো কেউই নেই। এ কি, এখানে তো কেউই নেই। দেখলে তো শ্রুতি, এখানে আমি আর তুমি ছাড়া কেই বা আছে বলো? আসলে কি হয়েছে, আমি না অনেকদিন পর তো মায়ের কাছে যাচ্ছি, তাই ভাবছিলাম যে তোমাকে একা রেখে যাব। এমনিই তো জানো তোমাকে আমি কত মিস করি, তাই আর কি একটু ডাউট হচ্ছিল, আমি জাস্ট মজা করছিলাম। দেখো বেবি, ভালোবাসা না খুব মজা চলে না, আর তোমাকে ছাড়ার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, কারণ আমি তোকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এত রোম্যান্টিক হতে হবে না, না হলে আমার কিন্তু প্ল্যানটাই সাকসেস হবে না। আরে না না, প্ল্যান করেছি যখন সাকসেসফুল তো করতে হবে না? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। উবের চলে এসছে, কি করব, উবেরই বুক করতে হলো, তুমি তো আর ছেড়ে দিয়ে আসবে না। আচ্ছা বেবি, যাও সাবধানে। আসছি। তুমি না একদিন আমাকে ফাঁসিয়ে দেবে দি। আরে বেবি, দেখলে না কি সুন্দর আমার বউকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ধরা পড়ে গেলে কি হতো? ধরা পড়তাম না, আমার মধ্যে ট্যালেন্ট আছে সেটা, আর আমার মধ্যে না আরেকটা এক্সট্রা ট্যালেন্ট আছে। কি? তুমি দেখতে চাও? চলো। দীপ, তুমি এগুলো কি করছিলে? আমি ঘর থেকে বেরিয়ে গেছি যখন, তুমি এখানে রঙ্গলীলা করছিলে। শুধু তোমার কিছু যদি লাগতো তুমি আমাকে বলে দিতে, আমি নিয়ে আসতাম। তুমি বেকার কেন কষ্ট করতে গেলে? আচ্ছা, এই মেয়েটাকে? এ আরে এ তো আমার এই অফিসের একজন হয়, বুঝলে, ফ্রেন্ড হয় অফিসে। একদম চুপ, আর একটাও মিথ্যা কথা বলবে না। এবার বুঝলে তো আমি সেই টাইমে কেন রুমে এসেছিলাম? তখন আমার সন্দেহ হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম না এই রুমে আমি আর তুমি ছাড়া অন্য কেউ আছে। আর দেখো, আমার চোখের সামনে সেটা ক্লিয়ার হয়ে গেল। মিথ্যা কথা কেন বলেছিলে? আর তখন আমি প্রত্যেকটা জায়গা খুঁজেছিলাম, তুমি তোমার এই প্রেমিকাকে ঠিক কোথায় লুকিয়ে রেখেছিলে আমার থেকে, যে আমি সব জায়গায় খোঁজার পরেও ওকে খুঁজে পাইনি। আর তোমাকে বিশ্বাস করেছিলাম। কেন বিশ্বাস করেছিলাম? তোমাকে আমি ভালোবাসি তাই। আমি কখনো এটা ভাবিনি যে তুমি আমাকে এইভাবে চিট করবে। আর তোমাকে বিশ্বাস করে ঘর থেকে আমি বেরিয়ে গেছিলাম আমার মায়ের কাছে যাওয়ার জন্য। ভাগ্যিস যাওয়ার সময় ওই যে মানে জামা কাপড় প্রেস করে তার সঙ্গে দেখা হয়ে গেছিল, ওই আমাকে সবকিছু বললো যে। এ কি দাদা, আপনি জামা কাপড়গুলো নিয়ে এখানে দাঁড়িয়ে কেন আছেন? রুমে কেন দিয়ে আসেননি? অ্যাকচুয়ালি আমি উপরেই গিয়েছিলাম, উপরে গিয়ে দেখছি কি সব উল্টো পাল্টা দেখলাম, ওই কারণে জন্য এখানে চলে আসলাম। কি? তোমার লজ্জা লাগলো না এসব করতে? ও আমাকে না বললে আমি জানতেই পারতাম না, আর আমারই পিঠ পিছনে তুমি রঙ্গলীলা করতে। তুমি কেমন ছেলে গো? তুমি একটা পুরুষ হিসেবে কলঙ্ক। তোমাকে আমি ভালোবেসেছিলাম আর ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি এটা কখনো ভাবতে পারিনি তুমি আমারই পিঠ পিছনে এই নোংরামোগুলো করবে। আর তুমি আমাকে চিট করছিলে, ঘরে বউ থাকাকালীন অন্য মেয়ের সঙ্গে নষ্টামি করছিলে। ছি ছি ছি, তোমার থেকে না এই জিনিসটা কখনো আমি এক্সপেক্ট করিনি। দেখো, যা হওয়ার হয়ে গেছে, তোমাকে তো আমি আর একবারও বিশ্বাস করতে পারবো না, কারণ আমার চোখের সামনে তুমি এই জিনিসগুলো করছিলে। আর তুমি বলছিলে না যে ভালোভাবে বাপের বাড়িতে যাও আর প্ল্যানটা সাকসেস করে আসো। হ্যাঁ, বাপের বাড়িতে আমি যাবোই, কিন্তু 10 দিন 5 দিনের জন্য না, সারা জীবনের জন্য। আর তারপর তোমার যা ইচ্ছা করো তুমি করে নিও, তোমাকে কেউ বলার থাকবে না। সুধি দেখো, এরকম করো না, আমি তোমার কাছে কান ধরছি, আর হবে না। ব্যাস, তোমার ভুল হয়ে গেছে, এটাকে ভুল বলে না। তুমি যা করেছো জেনে বুঝে করেছো, তো এই জিনিসের না কখনো ক্ষমা হয় না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, চললাম। আর তোমাকে আমি ডিভোর্স দেবো।